হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। হ্যালো, কে বলছেন? হাই কাজল চোখের মেয়ে, তুমি তো ভারী স্বার্থপর দেখছি। আমি একটু ব্যস্ত দেখে তোমায় জ্বালাতে পারছি না, আর এই সুযোগে তুমি তো আমায় ভুলেই গেছো। কাজল চোখে মেয়ে কথাটা শুনতেই রাফিয়ার আর বুঝতে বাকি নেই কে ওকে কল করেছে। একটু শান্তিতে ছিল, আবার কোথা থেকে চলে এলো। রাফিয়ার প্রচন্ড রাগ লাগছে। এই লোক ওর নাম্বার পেলই বা কোথায়? আপনি তো দেখছি ভারী অসভ্য। এত রাতে একটা মেয়েকে ফোন করে ডিস্টার্ব করছেন, লজ্জা করে না? একটু লজ্জা করে না? এবার বেশি কথা না বলে নিচে আসো জলদি, আমার হাতে সময় খুব কম। তোমাকে না জ্বালিয়ে ঘুমও আসছিল না। রাফিয়া অবাক হয়ে যায়, এত রাতে কল করে বলছে নিচে যেতে। কি অধিকার বোধরে বাবা। রাফিয়া বিছানা থেকে উঠে আস্তে আস্তে বারান্দায় এসে নিচের দিকে উকি দেয়। রাফিয়াকে দেখেই আহিল হাত নাড়ায়, হাই দেয়। রাফিয়া চোখ বড় বড় হয়ে যায়। এই তো কাজল চোখের মেয়ে, তোমায় দেখে ফেলেছি, আর লুকিয়ে না থেকে একটু নিচে আসো। আপনি এখানে কি করছেন? এই রাতের বেলায় একটা মেয়ে মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন? ছি! এই মেয়ে, এত কথা শুনতে চাইনি তো। আমি জলদি নিচে আসবে নাকি আমি উপরে চলে আসব? পারলে আসুন, দেখি কিভাবে আসেন। চ্যালেঞ্জ করো না, আমি কিন্তু চলে আসতে পারবো, কিন্তু সমস্যা তোমারই হবে। এবার ভেবে দেখো কি করবে। আপনি কি চান বলুন তো? নিচে আসলেই বলবো। আসবো না, কি করবেন? ঠিক আছে, আমি আসছি। রাফিয়া তাকিয়ে দেখে আহিল গাড়ির উপর থেকে নেমে পড়েছে। একবার আর উপায় নেই। এই লোককে রাফিয়া মোটেও বিশ্বাস করে না। হুট করে যদি চলে আসে। আমি আসছি। গুড গার্ল। রাফিয়া এবার পরে বিপদে। বলে তো দিয়েছে আসছি, কিন্তু এবার যাবে কি করে? কেউ যদি দেখে ফেলে? রিপাকে কি ডাকবে? পরে যদি কিছু হয়? বিছানা থেকে উঠে ওড়না গায়ে জড়িয়ে নিয়ে আস্তে করে দরজা খুলে বেরিয়ে যায় রাফিয়া। ভিন দরজায় এসে আস্তে করে চাপিয়ে ধীরে ধীরে 3 তলা থেকে নামে। বুক কাঁপছে রাফিয়ার। গেটের কাছে এসে গেট খুলে রাস্তায় পা রাখে। বাড়ির দিকে তাকায়, সব জায়গায় অন্ধকার। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া কোনো আলোই নেই কোথাও। রাফিয়া গুটি গুটি পায়ে হেঁটে সামনে যায়, দেখে একটা সাদা রঙের গাড়ি, তার উপরে বসে আছে আহিল। বিরক্তি থাকলে ও রাফিয়া এগিয়ে যায়। রাফিয়াকে দেখেই আহিল গাড়ির উপর থেকে নেমে দাঁড়ায়। রাফিয়া আহিলের সামনে এসে দাঁড়ায়। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে। আহিল শুধু রাফিয়াকে দেখেই যাচ্ছে। মেয়েটা ঘুমের মধ্যে হয়তো খেয়ালই করেনি প্লাজো আর টি শার্ট পরেই চলে এসেছে। তবে এই রূপে রাফিয়াকে দেখে বুক কাঁপছে আহিলের। আহিলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফিয়া কি বলবে বুঝতে পারছে না। এভাবে তাকিয়ে থাকার জন্য ওকে নামিয়ে আনলো। কি দেখছেন? কি বলবেন বলুন? কত কষ্ট করে বের হয়ে এসেছি জানেন? রাফিয়ার কথায় আহিলের হুঁশ ফিরে নড়ে চড়ে দাঁড়ায়। আহিল রাফিয়ার সামনে আসতেই কেন যেন অন্যরকম হয়ে যায়। আহিল আর একটু কাছে গিয়ে দাঁড়ায়। রাফিয়া ওকে এগিয়ে আসতে দেখে নিজে একটু পিছিয়ে যায়। আহিল রাফিয়ার হাত ধরে ফেলে। দূরে যাচ্ছ কেন? আমি কিছু বলতে আসিনি, তোমায় দেখতে ইচ্ছে করছিল তাই। আজকে কয়দিন হয় তোমায় দেখিনি ঠিক মতো, জ্বালাতেও পারছি না, হয়তো এই কয়দিন পারবো না, তাই এত রাতে আসা। আর নাম্বার জোগাড় করা আমার কাছে অনেকটা বলতে পারো পান্তা ভাতের মতোই। আহিলের কথা শুনে রাফিয়ার বুঝতে বাকি নেই যে এতক্ষণ যা যা প্রশ্ন করেছে তার সবগুলো উত্তরই একসাথে দিল আহিল। আমাকে কেন দেখতে ইচ্ছে করে আপনার? দুনিয়াতে আর মানুষ নেই? ভালো প্রশ্ন, কিন্তু আমিও ভাবতাম নি কাকে আমি দেখবো, কিন্তু এখন তো না দেখলেই বুকে জ্বালা বাজছে। রাফিয়া এবার ভালো করে তাকায় আহিলের দিকে। আহিল একটা হলুদ রঙের টি শার্ট পরে আছে, সাথে একটা ট্রাউজার। চাপ দাড়ির সাথে চুলগুলো এলোমেলো। রাফিয়া যতই রাগ দেখাক, অষ্টটশীর মেয়ের মনে অনুভূতিরা তো ঘুরে বেড়াই। রাফিয়া কেন যেন মনে হচ্ছে আহিল সুদর্শন, ভয়ঙ্কর সুদর্শন আহিল। কি আটকে গেল কেন? আমি আসছি। কথাটা বলেই পেছন ঘুরতে চেয়েও পারে না আহিল। টান দিয়ে রাফিয়াকে আরো কাছে নিয়ে আসে। কি করছেন কি আপনি? হাত ছাড়ুন আমার। দেখতে এসেছেন, দেখা করে চলে যান। আমি আপনার বিয়ে করা বউ না।
একেবারে আমাকে ধরার চেষ্টা করবেন না। আহিলের হাতের বাঁধনটা একটু হালকা করে, তবে পুরোপুরি ছেড়ে দেয় না। রাফিয়ার কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। যাও, তোমার কথাই রাখলাম, ধরলাম না। বউ বানিয়ে তবেই ধরবো। বি রেডি। কথাটা বলে রাফিয়াকে ছেড়ে দিয়ে এক হাত দূরে গিয়ে দাঁড়ায়। রাফিয়া সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। রাফিয়া আর একটুও দাঁড়ায় না, উল্টো ঘুরে দৌড়ে চলে যায়। আহিল দাঁড়িয়ে থাকে, যতদূর রাফিয়াকে দেখা যায় তাকিয়ে থাকে। আহিলও গাড়িতে উঠে বসে, ভাবে চাইলে এক্ষুনি এই মেয়েটাকে বিয়ে করতে পারে, কিন্তু বুকে তো যন্ত্রণা নিয়ে বসে আছে, শুধুমাত্র নির্বাচন যাওয়ার অপেক্ষা। এই মেয়ের কোনো ক্ষতি সে হতে দিবে না। গাড়ি ঘুরিয়ে চলে যায় আহিল বাড়ির দিকে। এবার শান্তিতে একটু ঘুম হবে। রাফিয়া আবারও সাবধানের সাথে রুমে চলে আসে। রিপার পাশে গিয়ে শুয়ে পড়ে। বুক এখনো কাঁপছে। মানুষটা ভারী অদ্ভুত, হুট করে কি করে বসে। রাফিয়া মনের ভিতরে অস্থিরতা শুরু হয়। এই প্রথম কোনো পুরুষের জন্য এমন হচ্ছে। রাফিয়া এই বিষয়ে মোটেও পাত্তা দিতে চায় না, চুপ করে ঘুমিয়ে পড়ে। নিজের বারান্দায় চুপ করে এতক্ষণ দাঁড়িয়েছিল রিজন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখনই চোখে পড়লো রাফিয়াকে, দেখলো ডাক দিতে ও দেখে ডাকতে গিয়েও ডাকেনি, কারণ রাস্তায় কেউ একজনকে লক্ষ্য করেছিল। সবটা দেখে রিজন অনেকটাই খুশি হয়। মনে মনে বুনতে থাকে হাজারটা বুদ্ধি। পকেট থেকে ফোন বের করে, কাউকে কল দেয়। কথা শেষ করেই নিজের রুমে চলে যায়। বাড়ি ফিরে আহিল একটা লম্বা ঘুম দেয়। নির্বাচনের অনেক কাজ, ঠিকমতো ঘুমানো হয়ে উঠছে না। রাফিয়াকে দেখাটা খুব জরুরি ছিল, দেখে নিয়েছে, এবার শান্তি। সকাল সকাল ঘুম থেকে উঠে রাফিয়া ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কাজ শেষ করে রাফিয়া আর রিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। রাফিয়ার প্রচুর কথা বলে আর রিপা তাই চুপ করে শুনে যায়। কাল রাতের কথাও রিপাকে বলে দিয়েছে, যা শুনে রিপা হতভম্ব হয়ে গিয়েছে। আহিল এমন কাজও করতে পারে, এটা রিপার অজানা ছিল, তবে মনে মনে খুব খুশিও হয়েছে। রাফিয়ার পাগলামো গুলো সামলাতে একমাত্র আহিলই পারবে। যদিও রাফিয়া এসব নিয়ে মোটেও ভাবে না, তাও রিপা জানে ওদের কথার মধ্যেই একটা গাড়ি এসে ওদের সামনে থেমে। অনেকটা হুট করে এভাবে সামনে গাড়ি আসায় ভয় পেয়ে যায় দুজনেই। গাড়ি থেকে দুজন লোক নেমে আসে। ওরা কিছু বোঝার আগেই দুজন লোক রাফিয়ার হাত ধরে টেনে ধরে গাড়িতে তুলে যায়। রিপা একটা লোককে চেপে ধরে। রাফিয়া চিৎকার করতে শুরু করে। রাস্তায় তেমন মানুষ না থাকায় কোনো লাভই হয় না। এতে রিপা যে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে রাফিয়াকে গাড়িতে তুলে নিমিষেই চলে যায়। রিপা এই মুহূর্তে নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হচ্ছে। কি করবে এখন সে? রিপা উঠে দৌড়তে শুরু করে। বাড়ি এসে সোজা মায়ের কাছে। রিপা, মা, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? মা, রাফিয়াকে কারা যেন তুলে নিয়ে গেছে মা, আমার সামনে দিয়ে। কথাটা শুনে রিপার মায়ের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। কে তুলে নিয়ে যাবে? আর কেউ যদি তুলে নিয়ে গিয়েও থাকে, কি করবে এবার? কি জবাব দেবে রাফিয়ার বাবা মার কাছে? কি বলছিস তুই? কারা তুলে নিয়ে গেছে? কি হয়েছে আমায় আগে খুলে বল। রিপা কাঁদতে কাঁদতে সবটা খুলে বলে। সব শুনে রিপার মা বুঝতে পারে না এখন তার কি করা উচিত। তার ছেলেকে দিয়ে যে কিছুই হবে না, এটা তার জানা। অনেক ভেবে তিনি রিপাকে আহিলকে কল দিতে বলে। রিপা তাই করে। আহিল বসে আছে মিটিং এ, ফোন পাঞ্জাবির পকেটে ছিল। হুট করেই ফোন ভাইব্রেট হয়ে ওঠে। বেশ বিরক্ত হয়, তারপরও নিজেকে মিটিং চালিয়ে যেতে থাকে। বারবার ফোন আসায় আহিল মিটিং শেষ না করেই একটা বাইরে আসে। অপরিচিত নাম্বার দেখে বেশ অবাক হয়। ফোনটা রিসিভ করে আহিল, হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি রিপা। ভাইয়া, রাফিয়াকে কারা যেন তুলে নিয়ে গেছে আমার সামনে দিয়ে। কোথায় নিয়ে গেছে কিছু বুঝতে পারছি না। কথাটা শুনে আহিলের বুকের ভিতর কেঁপে ওঠে। মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। পুরো পৃথিবী মনে হচ্ছে সমান তালে ঘুরে চলছে। কারা ছিল কিছু জানো? না ভাইয়া, তবে অনেকগুলো লোক ছিল গাড়িতে। দুজন লোক মুখ ঢাকা ছিল, ওরা এসে ওকে টেনে হিসেবে গাড়িতে তুলেছে। আহিল কথাটা শুনেই চোখ মুখ খিচে ধরে। এই মুহূর্তে কোনোভাবেই সে ঝামেলায় জড়াতে চায়নি, তবে এবার আর সম্ভব হলো না।
আহিল কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে কি হতে চলেছে। কেঁদো না, আমি দেখছি, আমি ওকে নিয়ে আসবো, রাখি। ফোনটা কেটে দিয়ে আহিল শাওনকে কল করে। ওরা বাইরে দাঁড়িয়েছিল। আহিল এসেই গাড়িতে উঠে বসে। সাথে সাথে শাওন, শিয়াম ও বাকি কয়েকজন, ওরাও বুঝতে পারে না কি হয়েছে, কিন্তু আহিলের এমন ভয়ঙ্কর মুখ দেখে কিছু বলার সাহসও পাচ্ছে না। কি হয়েছে তোর? মিটিং শেষ না কইরা আইসা বললি কেন? আহিল কোনো উত্তর দেয় না। গাড়ি চালিয়ে সোজা এসে দাঁড়ায় রিজনের আড্ডা দেওয়ার জায়গায়। ওইদিকে রিজন বসেছিল। আহিলকে দেখেই সবাই বেশ অবাক হলেও অবাক হয় না রিজন। সে জানতো আহিল তার কাছে আসবে, আবার তার ব্যবস্থা তো সে নিজেই করেছে। আহিল গাড়ি থেকে নেমে সোজা রিজনের সামনে গিয়ে দাঁড়ায়। রিজনের কলার চেপে ধরে টেনে উঠায়। তুই করেছিস না এসব? তুই ইচ্ছে করে করেছিস। তোর শত্রুতা আমার সাথে, ওই মেয়েটার সাথে না। শকুনের চোখ, আমি জানতাম তুই দেখে নিবি, তোর দেখারই উচিত ছিল, কিন্তু এইভাবে ছোট লোকের মতো কাজ করবি এটা ভাবিনি। তোর সমস্যা তো আমি, আমার সাথে লড়ে দেখা। রাফিয়ার গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে ফেলবো। আহিল ভয়ঙ্কর রেগে আছে, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। তাই মুহূর্তে কেউ আগাচ্ছে না। বাঘার সিংহর লড়াইয়ে কারো যাওয়া উচিত না। সবাই চুপ করে মধ্যে জড়ো হেসে ওঠে রিজন। আজকে আমার শান্তি হচ্ছে, বিশ্বাস কর, খুব শান্তি হচ্ছে। রাফিয়াকে আমি কিছু করব না, আর করব কি করে? রাফিয়া তো আমার কাছেই নেই। আমার শুধু তোকে আঁচড় দেওয়ার ছিল। এই যে যন্ত্রণায় ভুগছিস, এইটাই দেখার ছিল। আহিল প্রচুর রাগ হয়। ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রাফিয়ার কোনো ক্ষতি করে দিবে না তো? কোথায় রেখেছিস ওকে? বলবো না, তোর না অনেক ক্ষমতা, পারলে খুঁজে নে। আবার বলছি, কোথায় রেখেছিস, কার কাছে রেখেছিস? তুই আমার কোথায় হাত দিয়েছিস তোর নিজেরও জানা নেই। আহিল বুঝতে পেরেছে রিজন ইচ্ছে করে এসব করেছে। এখন যতই বলুক না কেন, রিজন কিছুতেই কিছু বলবে না। যা করতে হবে আহিলকেই করতে হবে, কিন্তু কিভাবে করবে? কোথায় রেখেছে ওরা রাফিয়াকে? যদি রাফিয়ার কিছু হয়ে যায়, কাউকে ছাড়বে না আহিল, কাউকে না। দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল। আহিল গাড়ির ভেতরে বসে আছে চুপ করে। মাথায় কিছুই ঢুকছে না তার। রিজন ওকে কিছুতেই বলবে না। আর এই মুহূর্তে রিজনের সাথে ঝামেলায় আহিল যেতে চায় না। আশেপাশে সব জায়গায় খোঁজ লাগানো হয়ে গেছে গোপনে। শাওন চুপ করে আহিলের পাশে বসে আছে। আহিলের এই অস্থিরতা শাওন আগে কখনো দেখেনি। আহিলের মাথায় হাত রেখে কিছু একটা ভেবে যাচ্ছে। হুট করেই আহিলের ফোনে ফোন বেজে ওঠে। কোনো খবর এসেছে ভেবে আহিল সাথে সাথেই ফোনটা ধরে, কিন্তু আহিলকে অবাক করে দিয়ে ও পাশ থেকে শুরু হয় হাসির শব্দ। কি মিস্টার আদিয়ান আহমেদ আহিল, খুঁজে পেলি না তোর প্রিয়তমাকে? তোর এই ক্ষমতা, এই ক্ষমতার জোরে দেখিয়ে বেড়াস বুঝি? তোর তো নিজের মানুষকেই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, জনগণকে নিরাপত্তা কি করে দিবি রে? কথাটা বলে আরো জোরে জোরে হেসে ওঠে। আহিলের এসব শুনে প্রচন্ড রাগ হয়, কিন্তু এই মুহূর্তে সে অসহায়। অন্তত রাফিয়ার নিরাপত্তার জন্য হলেও আহিল নিজেকে শান্ত করে। রাফিয়া কোথায়, কোথায় রেখেছিস ওকে? দেখ রুদ্র, তোর সাথে আমার ঝামেলা, এর মধ্যে ওই মেয়েটাকে টানবি না, ভালো হবে না। আহা, বুকের ভিতর ব্যথা তাই না রে? কষ্ট হয় খুব। আমি তো জানতাম তুই জনগণকে নিয়ে থাকিস, তোর যে এত সুন্দর একটা পাখির ছানাও আছে এইটা কিন্তু ভাবিনি। ভাগ্যিস সৃজন ছিল। চল, এত কথা না বলি, ডিলে চলে আয়, তাহলেই হলো। তুই তোর পাখির ছানা নিয়ে চলে যাস, যদিও দিতে বুকে লাগবে। কি চাই? নির্বাচন থেকে সরে যাবি, মনোনয়ন তুলে নিবি, শুধু এইটুকুই। ঠিক আছে, তাই হবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কথাটা বলে আহিল নিজেই ফোনটা কেটে দেয়। এতে রুদ্র অবাক না হলেও রিজন বেশ অবাক হয়। এত সহজে সবকিছু মেনে নেওয়ার পাত্র আহিল নয়। কিছু একটা হতে চলেছে। আহিল সাথে সাথে গাড়ি স্টার্ট করে, জোরে গাড়ি চালাতে থাকে। শাওন শুধু চুপ করে দেখেই যাচ্ছে। ৮ ঘন্টার রাস্তা আহিল 15 মিনিটের মধ্যে চলে আসে। একটা বড় গোডাউনের সামনে এসে গাড়ি থামায় আহিল। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আহিল আর শাওন ছাড়া এই পুরো জায়গাটাই ফাঁকা। অন্ধকার একটা রুমের ভেতরে পাটির উপরে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে রাফিয়া। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর।
সেই দুপুর থেকে এভাবে পড়ে আছে এখানে, তৃষ্ণায় গলা শুকিয়ে আছে। কেউ একবারের জন্য আসেনি। রাফিয়ার ইচ্ছে করছে জোরে জোরে চিৎকার করতে, বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু ইচ্ছে করে কি হচ্ছে ওর সাথে এসব? ওর তো কোনো শত্রু নেই, কারা তুলে আনবে? তুলে এনে লাভই বা কি? ওকে কি তাহলে মেরে ফেলবে? গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে শাওন আর আহিল। গোডাউনের বাইরে থেকে দরজা বন্ধ দেখাচ্ছে, তবে ভেতরে যে মানুষ আছে এটা আহিল নিশ্চিত। আহিল এগিয়ে গিয়ে শাটার টেনে তুলে। ভেতরে পুরো অন্ধকার। আহিল নিজের পকেটে থাকা গানটা বের করে, শাওনও তাই করে। আস্তে আস্তে করে ভেতরে ঢুকে ওরা। এত পরিমাণ অন্ধকার যে কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। আহিল একটু এদিক ওদিক লক্ষ্য করে, না এখানে কেউ নেই। আহিল সোজা হয়ে দাঁড়ায়, ভালো করে লক্ষ্য করে ওর চোখে পড়ে ছোট্ট একটা রুম, বাইরে থেকে তালাবদ্ধ। আহিলের বুকটা কেঁপে ওঠে। এই রুমের ভেতরে যদি সত্যি রাফিয়া থেকে থাকে তাহলেও একটাকেও ছাড়বে না। আহিল দ্রুত পায়ে রুমটার সামনে এসে দাঁড়ায়, ফোনের ফ্ল্যাশ অন করে ভারী একটা তালা খুলে ভেতরে ঢুকে। আহিল দেখে রাফিয়া একটা পাটির উপর। দ্রুত আহিল রাফিয়ার কাছে যায়। রাফিয়া জ্ঞান নেই। আহিল রাফিয়াকে কোলে তুলে নেয়। শাওন ফ্ল্যাশ লাইট ধরে ওরা বেরিয়ে আসে। গাড়ির পেছনে সিটে রাফিয়াকে শুইয়ে দিয়ে সামনে বসে আহিল। শাওন শুধু দেখেই যাচ্ছে। গাড়িতে বসেই আহিল দ্রুত চলে আসে একটা হসপিটালে। সামনে এসে আহিল আবারও রাফিয়াকে কোলে তুলে নিয়ে ভেতরে যায়। সবকিছু ঠিক করে দিলেও আহিল বাহিরে বেরিয়ে আসে। এতক্ষণে সিয়াম রিপাকে নিয়ে চলে এসেছে রাফিয়ার কাছে। আহিল হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে, সাথে শাওনও যায়। তুই কিভাবে জানলি যে মেয়েটাকে ওরা ওখানেই রেখেছে? আহিল জানতো শাওন এমন প্রশ্নই করবে। তোর মনে আছে যখন রুদ্র আমাকে কল দেয়, আমার হাতে আরেকটা ফোন ছিল যেটা দিয়ে আমি ওর লোকেশন ট্র্যাক করেছি। ও তখনও ওই জায়গার আশেপাশে ছিল। আমি তখনও শিওর ছিলাম না। পরে মনে পড়লো রুদ্রের বাবার করা সেই গোডাউনের কথা। রুদ্র যখন জানতে পারবে আবার ক্ষতি করতে চাইবে। সেটা হতেই দিব না। আমার প্ল্যান ছিল সাপ আর লাঠি দুটোই ঠিক রাখা। মুচকি হেসে আহিল রুদ্র নাম্বারে কল করে। সাথে সাথেই কল ধরে রুদ্র। কি দেখা করতে এলি না যে? ভয় পেয়েছিস নাকি? তোর পাখির ছানাকে ফেরত নেওয়ার ইচ্ছে নেই নাকি রেখে দিব আমার কাছে? দেখা তো নির্বাচনের দিনই হবে বলেছিলাম। তুই কি ভেবেছিলি এখনই দেখা করবে বলেছি? তোর মতো এত সময় নেই তো আমার। আর আমার পাখির ছানা আমার কাছে আছে, তোকে আর কষ্ট করে ফেরত দিতে হবে না। কষ্টের সময় এগিয়ে এসেছে রুদ্র, দিন গুনতে শুরু কর। কথাটা বলে আহিল রুদ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। পাশে বসে থাকা শাওন সব মাথার উপর দিয়েই যাচ্ছে। কি করতে চাইছিস? ওইটা কালই দেখতে পারবি। তুই কি এমপি হতে চাইছিস নাকি প্রেমিক? বুঝতে পারছি না। দুটোই। আহিল গাড়ি স্টার্ট দেয়। অনেক কাজ এখন, তার সব কাজ রাতের মধ্যে শেষ করতে হবে। কাল সকালটা যেন একটা সুন্দর সকাল হয়, ধরা দেয় আহিলের জীবনে। রাত শেষে ভোরের দিকে জ্ঞান ফিরল রাফিয়ার। সারা রাতি স্যালাইন দিয়ে রাখা হয়েছিল ওকে। চোখ মেলে তাকায় রাফিয়া। সামনে রিপাকে দেখেই রাফিয়া উঠে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর কাঁদিস না বোন, শান্ত হয়ে দেখ, সব ঠিক আছে। রাফিয়া তাও চুপ হয় না, কাঁদতেই থাকে। অনেকটা সময় নিয়ে রাফিয়া শান্ত হয়। ভেবেছিল চোখ খুলে আবারও সেই অন্ধকার ঘরে নিজেকে বদ্ধ দেখবে। রাফিয়া ঠিক করে বসিয়ে দিয়ে রিপা হালকা কিছু খাইয়ে দিয়ে রাফিয়াকে শুইয়ে থাকতে বলে। কিন্তু রাফিয়ার মনে হাজারটা প্রশ্ন। মনে অনেক প্রশ্ন, তাই না? সবকিছুর উত্তর পাবি, একটু অপেক্ষা কর। এখন দিলে সমস্যা কি? সমস্যা নাই, এজন্যই দিব না। কথাটা বলে রিপা কেবিন থেকে বেরিয়ে যায়। রাফিয়ার মন খারাপ করে, আবার শুয়ে পড়ে। শরীর খুব ক্লান্ত। একটু পরেই রিপা কেবিনে প্রবেশ করে। রাফিয়া দরজা খোলার শব্দে ঘুরে তাকায়। রাফিয়া পারছে না উঠে যেতে। রিপা এসেছে, তার সাথে রাফিয়ার বাবা আর রিপার মা। রাফিয়ার মা নেই, বাবার সাথে চট্টগ্রাম শহরে বেড়ে ওঠা রাফিয়ার বাবা আনিসুল হক পেশায় একজন শিক্ষক। রাফিয়ার বাবা মেয়ের পাশে গিয়ে বসে। সাথে সাথে রাফিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রিপার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু। হয়েছে, আর কাঁদতে হবে না, বাড়ি ফিরতে হবে। এইবার
বাড়ি ফিরে আবার কাঁদিস। হ্যাঁ মা, চল বাড়িতে। আমি তো এসে গেছি, কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। সবার কথা শুনে রাফিয়া কিছুটা শান্ত হয়। হাসপাতাল থেকে বেরিয়ে আসে ওরা। হাসপাতালের সামনেই একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই গিয়ে উঠে বসছে, কিন্তু রাফিয়া ধাপে ধাপে যেন অবাক হচ্ছে। ও কিভাবে এই জায়গা থেকে ফিরে এলো? রিপাই বা ওকে কি করে পেল? ওর বাবা কিভাবে খবর পেল? একদিনের ভেতরে ছুটে এলো? সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে রাফিয়ার।